সোশ্যাল মিডিয়ায় सूर्या कुमार यादवेर এই ক্লিপটা খুব ভাইরাল যাচ্ছে। आ सकते हैं कल भी, मतलब आप बोल रहे हो मैं अभिषेक की जगह पे खिलाऊं उसको? नहीं, नंबर 3 मे बी, तो मतलब तिलक की जगह खिलाऊं। হ্যাঁ, ঠিক তারপরে যখন হচ্ছে ইন্ডিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটা শেষ হয় আর 97 রানের একটা ইনিংস খেলে সঞ্জু স্যামসন, তারপর যখন স্টেজে বলছি সরি মাঠ থেকে যখন হচ্ছে উঠে আসছে, সেই সময় सूर्या कुमार यादवेর এই ক্লিপটা পুনরায় তার সঙ্গে জুড়ে প্রচুর ভাইরাল হচ্ছে। হ্যাঁ, ঠিক এইটার কথাই বলছি। হ্যাঁ, তাহলে ব্যাপারটা কি বুঝলে? না, যে যা বুঝেছো নিজের মনের মধ্যে রাখলেই হবে, কিন্তু ঘটনাটাও অন্য জায়গায়। ঘটনাটা হচ্ছে এখন শুনতে পাচ্ছি নাকি হচ্ছে এত সুন্দর একটা ইনিংস খেলার পরেও সঞ্জু স্যামসনকে সুন্দরভাবে ট্রোল করা হচ্ছে। কারা ট্রোল করছে? তারা নাকি আবার বিরাট কোহলির ফ্যান্স। হ্যাঁ, একটা ফ্যান ক্লাবের ফেসবুক পেজ থেকে প্রচুর তার নামে ট্রোল করা হচ্ছে বা বাজে কথা বলা হচ্ছে, ঠিক আছে বুঝলাম, কিন্তু ঘটনাটা হচ্ছে এরকম বড় ম্যাচ টি20 ওয়ার্ল্ড কাপ বলো বা এরকম বড় ম্যাচে সব থেকে চেস মাস্টার হিসাবে সবার আগে সবসময় ইন্ডিয়া হচ্ছে বিরাট কোহলিকে দেখে এসছে। বিরাট কোহলি যাওয়ার পর এই প্রথম এত বড় একটা রান ম্যাচ করার ক্ষেত্রে সেটা সঞ্জু স্যামসন করেছে। এবার সেই জায়গাতে কোথায় শাবাশি আসবে, কিন্তু সেই জায়গাতেই জেলাস এই বিষয়টা নিয়ে ট্রোল ব্যাপারটা আসছে। হ্যাঁ বুঝলাম, ঠিক আছে, কিন্তু পরে প্রেস কনফারেন্সে যখন সঞ্জুকে জিজ্ঞেস করা হয় এই বিষয়টা, তখন কিন্তু সঞ্জু একটা ভালো কথা বলেছে। বিরাট কোহলি আর রোহিত শর্মাকে ক্রেডিট দিয়ে একটা কথা বলেছে, তাদের খেলা, তাদের ওই সময়ে যে টেনশন বিল্ড করা ইনিংসের পুরো বিষয়টা নিয়ে যখন সঞ্জু স্যামসনকে জিজ্ঞেস করা হয়, তখন সে একটাই কথা বলেছে, যখন সে খেলতো না, যখন বসে থাকতো, তখন হচ্ছে সে সবসময়ের জন্য ফলো করতো বিরাট কোহলি আর রোহিত শর্মাকে। ক্রেডিট কিন্তু বিরাট কোহলি আর রোহিত শর্মাকে দিয়েছে। তাদেরকে ফলো করতো যে বড় ম্যাচে কিভাবে তারা হচ্ছে এত রানকে কিভাবে হচ্ছে তারা ম্যাচ করতো বা কিভাবে তারা হচ্ছে ওই রানটাকে কভার আপ করতো। এই জিনিসটা সেখান থেকে ইন্সপায়ার হয়ে সে হচ্ছে সুন্দরভাবে ঠান্ডা মাথায় খেলে এত বড় একটা ইনিংস খেলেছে। দেখো, যে জায়গায় বিরাট কোহলি আর রোহিত শর্মা একে ক্রেডিট দিয়ে সুন্দর ছেলেটা এত সুন্দর একটা ইনিংস খেলে এই কথাগুলো বলছে, কারা কোন টক্সিক যে হচ্ছে ফ্যান্সরা তাকে নিয়ে ট্রোল করছে ভাই আমার জানা নেই। না, একটা ট্রোলের বিষয় রয়েছে, যখন সঞ্জু স্যামসনকে নিয়ে প্রচুর কথা চলছে, কিন্তু বুমরা যখন মাঠে এসে যখন শিবম দুবের ওই লাগাতার পরপর 4 মারাটা নিয়ে কথা বলে, তখন সবার মাথায় গেল ও না ভালো সময় ওই টাইমে শিবম দুবে একেবারে ঠিক রানটা করেছে আর ভালো ইম্পর্টেন্ট খেলাটা খেলেছে। তখন গিয়ে মানুষের মাথায় এলো না, এই বিষয়টা কিন্তু আলোচনা হওয়া দরকার ছিল। সে জায়গায় দাঁড়িয়ে সঞ্জু স্যামসনকে এভাবে ফালতু ট্রোল করা আমার মনে হয় উচিত হয়নি। এটা একটা মূর্খামি বলতে পারো তোমরা। যাই হোক, এই জিনিসগুলো তো চলতে থাকে। এবার দেখার যে ইংল্যান্ডের বিরুদ্ধে হচ্ছে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের হচ্ছে তোমার সেমিফাইনাল কেমন হয়। পরপর 2 বছর একই ম্যাচের সঙ্গে হচ্ছে এইভাবে তোমার হচ্ছে মানে কি বলা যায় সেমিফাইনাল ইংল্যান্ডের সঙ্গে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। দেখা যাক কি হয়, রেজাল্ট কি হয়। আমি তো এক্সাইটেড আছি, তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। ততক্ষণের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করো। দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।